বিশেষ করে মহিলা মা বোনেরা যারা আরাফার দিন রোজা রাখবেন অবশ্যই তিনটা জিকির বেশি বেশি করে করবেন, কারণ এই তিনটা জিকির আল্লাহর দরবারে অনেক প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের চাঁদ দেখার পরে তোমরা বেশি বেশি এই তিনটি জিকির করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি এই তিনটি জিকির করে আল্লাহ পাক তাকে প্রিয় বানিয়ে নেয়, মাহবুব বানিয়ে নেয়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, প্রিয় বান্দাবান্দি হয়ে যায়। আর এই তিনটা জিকিরের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তোমরা যদি আরাফার দিন পেয়ে যাও, আরাফার দিন তোমরা রোজা রাখবে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আরাফাতিন, সিয়ামু ইয়াউমু আরাফাতিন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি আমার রবের কাছে আরাফার দিনের রোজাটা 1 বছর পিছনের গুনাহ, 1 বছর সামনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। তার মানে সিয়ামু ইয়াউমু আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আরাফা রোজার দাম আল্লাহর দরবারে এত বেশি, 1 বছরের পিছনের গুনাহ maaf হয়ে যায়, 1 বছরের সামনের গুনাহ maaf হয়ে যায়। মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আরাফা রোজাটা এমন দামি রোজা, অন্যান্য দিনের 1000 রোজার সমপরিমাণ। আরাফার একটা রোজা অন্যান্য 1000 রোজা রাখবার সমান। তার মানে আরাফার এক রোজা অন্যান্য 1000 রোজা রাখার সমান। এবার আসুন তিনটা জিকির বেশি বেশি করবেন। ও মহিলা মা বোনেরা, তিনটা জিকির বেশি বেশি করলে কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে। 1 নাম্বার সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। যদি তোমরা জিলহজ মাসের প্রথম দশক পেয়ে যাও, তাহলে তোমরা বেশি বেশি তিনটা জিকির করবে। 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে মনে রাখবেন, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোন ব্যক্তি যদি দৈনিক মাত্র 100 বার পাঠ করে, মাত্র সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি 100 বার পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াওমা মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদুল বাহর। বুখারী শরীফের হাদিস। দৈনিক 100 বার পাঠ করবেন। হে মা বোনেরা, জিলহজ মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি জিকির বেশি বেশি করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকিরগুলো বেশি বেশি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কয়বার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক 100 বার পাঠ করলে কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, মাথার বাটি ফেটে মগজগুলো পায়া পায়া টকবক করে করে ফুটে ফুটে পড়বে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন ওই লোকগুলো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে। বলা হবে, এরা কারা? দুনিয়ার জমিনে এরা বেশি বেশি জিকির করেছে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, যদি জিলহজ মাস পেয়ে যান আর যদি আরাফার দিন পেয়ে যান, তাহলে বেশি বেশি আরাফা রোজাটা রাখবেন আর বেশি বেশি তিনটা জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করলে কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক অডেল সম্পদের মালিক আপনাদেরকে বানিয়ে দেবে। এই জন্য জিকিরগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই জিকিরগুলো বেশি বেশি